ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা অনেক টেলিভিশন চ্যানেলে এরকম তখন ছোট আমি টেক্সট একদম মনে হয় স্লাইড যে পাঁচ দেখতে ছয় পান। বছর সাত এটা বছর কিভাবে এরকম হবে। করে এটা আজকে আমি দেখিয়ে দেব। এই যে টেক্সটগুলো এইদিকে বাম দিকে স্লাইড হইতেছে, এটা কিভাবে করে এটা আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্ট টাইম আপনি এখান থেকে একটি ভিডিও এক্সপোর্ট করবেন বা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার জন্য আপনি এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করতেছি। ধরুন আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করলাম। করার পর আমি ওপেন বাটনে ক্লিক করে দেব। ওপেন বাটনে ক্লিক করার পর আমার এই ভিডিওটা এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দেব। জাস্ট এটাকে আমি ছেড়ে দিলাম এখানে। এখন আমাদের এই ভিডিওটা কিন্তু আমাদের আর্টবোর্ডে চলে আসছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে একটি টেক্সট স্লাইড করব। অর্থাৎ আমরা যদি এখানে এই যে সময় টিভি বা যমুনা টিভি যেভাবে বর্ডার দেয়, এইভাবে যদি আমরা দিতে চাই এই বর্ডারের উপর, অর্থাৎ পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিব, এটা যদি করতে চাই তাহলে আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে, এই যে পেন আইকন দেখতেছেন, পেন আইকনে ক্লিক করবেন। এই যে পেন আইকন আমরা এখান থেকে ফার্স্ট টাইম, আচ্ছা আমরা এখানে পেন আইকন দিয়ে করবো না, আমরা ডিরেক্টলি এই যে ফাইল দেখতেছেন, ফাইল থেকে আমরা এই যে নিউয়ে ক্লিক করব। নিউ থেকে আমরা এই যে নিচের দিকে আসার পর এই যে এখানে টাইটেলে ক্লিক করব। আমরা এখান থেকে নিউয়ে ক্লিক করার পর লেজিক টাইটেলে এখানে ক্লিক করার পর আমরা এখানে একটি নাম দিব। ধরুন আমি এখানে টেস্ট দিলাম, টেস্ট। আমরা টেস্ট দেওয়ার পর আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে জাস্ট ওকে করে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ এখানে ধরুন আমি এখানে একটি টেক্সট দিব বা এখানে একটি আমি রেক্টেঙ্গল দিলাম। এখান থেকে রেক্টেঙ্গল নিয়ে আমি এই যে যেরকম সময় টিভি দিয়েছে সেম এইভাবে আমি একটি রেক্টেঙ্গল নিব। এখন রেক্টেঙ্গেল নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখুন এই যে রেক্টেঙ্গেল নিয়েছে, এটা ধরুন আমি এখান থেকে টেক্সটটাই কপি করলাম। আমি এটা টেক্সটটা কপি করার পর আমি এখন যে কাজটি করব, এটার কালার চেঞ্জ করে দিতে পারি। এটা কালার চেঞ্জ করার জন্য আমাদের এই যে এই বাটনটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ইচ্ছা মতো কালার দিতে পারি। ধরুন এটা রেড কালার দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা টেক্সট লেখার জন্য এই যে টেক্সট আইকন বা টেক্সট পেন, টেক্সট দেখতে পাচ্ছেন এখানে টি লেখা, এখানে জাস্ট টাইপে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট মাউসে ক্লিক করবেন। ক্লিক করার পর ছেড়ে দেবেন, এরপরে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। এখন আমরা এটাকে ক্লিক করব। এই যে আমাদের এই লেখাটা কিন্তু অলরেডি চলে আসছে। আমরা এটাকে ছোট করে দেব, আমরা একটু ছোট করব। আমরা এই কালারটা কিন্তু চেঞ্জ করে দিব, কারণ এই কালারটা কিন্তু এই কালারের সাথে ফিক্সড হয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা এখান থেকে কালারটা হোয়াইট করে দেব, ওকে করে দিলাম, এরপর হোয়াইট করে দিলাম। কিন্তু আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হইতেছে যে আমাদের ফন্ট অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ ফন্টটা আমাদের এই ফন্ট দিলে ভিডিওর যে মেন অংশটুকু ভালো বোঝা যাইতেছে না। আমরা এই জন্য এই ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। এখান থেকে যে নিচে আপনারা ফন্ট লেয়ার দেখতে পারবেন, এখান থেকে আপনার যে ফন্টটা পছন্দ সেই ফন্টটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করতেছি। ধরুন এক্সাম্পল হিসেবে আমি সবগুলো দেখাইতেছি। এখানে এটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে যমুনা টিভি লাইভ স্ট্রিম যেটাই বলেন, এখানে আমি এতটুকুই আমি রাখলাম, জাস্ট বাংলা লেখাগুলো ওইগুলো সাপোর্ট করলো না কি জন্য, আমি এটা আরেকটা টিউটোরিয়াল করব। যাই হোক আজকে আমি এটা ইংলিশ টাইটেল এটাই আমি দেখাইতেছি।
এখান থেকে আপনারা এটাকে স্লাইড করার জন্য আপনারা এখান থেকে এই যে এই বাটনে ক্লিক করবেন। এখান থেকে এই বাটনে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল অ্যান্ড লেফট এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে স্টার্ট অফ স্ক্রিন এবং এন্ড অফ স্ক্রিন এখানে ক্লিক করার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। আপনার কাজ শেষ। এখন আপনি এখানে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এরপরে আপনি এখানে দেখতে পারবেন আপনার যে টেক্সট লেখা, এই লেখাটাকে এনে এখানে ছেড়ে দেবেন। এই যে এখন আমি ভিডিওটাকে প্লে করি। আমি এখান থেকে এটাকে নিয়ে এসে ছেড়ে দেব। যাই হোক, আমরা এখানে মাউস এখানে আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা এই যে এই টেক্সটটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। এবার আমাদের কাজ শেষ। আমরা এবার যদি ভিডিওটা প্লে করে দেখি, এটা আমাদের ডান দিক থেকে স্লাইড হইতেছে। ডান দিক থেকে আমাদের দুইটাই স্লাইড হইতেছে, কারণ কি আমরা ব্যাকগ্রাউন্ড সহ ওইটাকেও আমরা সিলেক্ট করেছিলাম, এই জন্য দুইটাই আমাদের এখানে স্লাইড হইতেছে। এই যে আমাদের স্লাইড হইতেছে, কিন্তু এখন অনেকেই বলতেছেন যে যদি এটা স্লো করা যায় সেটা একটু ভালো হবে। এই জন্য তাহলে আমাদের এটা এই যে দেখুন, এই যে এটা হইতেছে, কিন্তু এটা আমরা ব্যাকগ্রাউন্ড সহকারে দিয়েছি, এই জন্য এটা এইভাবে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ফিক্সড করে দিয়েছি, এজন্য আমরা এখান থেকে নিউ এখান থেকে আমরা আবার ক্লিক করে সেম সেটিংয়ে ক্লিক করে দেব। এই যে আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে আমরা এটাকে স্ক্রল করেছি, এটাকে আমরা অফ করে দেব। এটাকে আমরা স্ক্রলিং এটা আমরা অফ করে দেব। আমরা এটাকে অফ রাখবো। এবার কিন্তু আমাদের এটা হয়ে গেছে। সো এইভাবে আপনারা এখানে কাজ করবেন। তো আজকের ভিডিওটি দেখে আপনি বুঝতে পারলেন যে কিভাবে এটা টেক্সট স্লাইড করতে হয়। এটা নিয়ে আজকে আমি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন বা সমস্ত ডিটেলস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করলাম। অবশ্যই এতটুকু যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি এটা করতে পারবেন। তাহলে চলুন আমরা আরেকটা পর্বে দেখব যে কিভাবে আমরা বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারি। এটা নিয়ে আমরা নেক্সট আরেকটি টিউটোরিয়াল করব। সেই টিউটোরিয়াল পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কালার গ্রেডিং কীভাবে করতে হয় এটা নিয়েও আমি একটি টিউটোরিয়াল করব, চাইলে এই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন। নেক্সট আরেকটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।